সরকারি টাকায় মোবাইল নিয়ে 14 রকমের কঠিন শর্ত প্রত্যাহার করে না নেওয়া হলে সেই টাকায় মোবাইল কেনা হবে বলে বৃহস্পতিবার নাগরাকাটা স্টেট প্ল্যান প্রাইমারি স্কুলের প্রাঙ্গণে একটি সভা করার পর এই সিদ্ধান্ত নেন অঙ্গনওয়াড়ি কর্মীরা। এদিন এই সভাটি অরাজনৈতিকভাবে করা হয়েছে বলে জানা গিয়েছে। অরাজনৈতিকভাবে একত্রিত হওয়া ওই কর্মীদের পক্ষে মৌসুমী ভট্টাচার্য বলেন, শর্তের মধ্যে বলা হয়েছে মোবাইলে যে সিম কার্ড থাকবে তা শুধু আমাদের কাজের জন্য পোষণ ট্র্যাকার নামে যে অ্যাপ রয়েছে সেটা সহ অফিসিয়াল কাজে ব্যবহার করা যাবে। এদিকে ইন্টারনেটের রিচার্জ বাবদ বরাদ্দ মোট 166 টাকা, সেটাও অনিয়মিত। কোনো অঙ্গনওয়াড়ি কর্মী মারা গেলে পরিবারের লোকেদের ওই মোবাইল দপ্তরকে ফেরত দিয়ে দিতে হবে, এজন্য চাওয়া হয়েছে মুচলেখাও। তার সংযোজন মোবাইল দেওয়ার বিষয়টিকে আমরা মুক্তকণ্ঠে স্বাগত জানাই, তবে কোনো রকম শর্তকে নয়। আশাকর্মীদের সরকারি টাকার মোবাইল ব্যবহারের ক্ষেত্রেও এমন শর্ত চাপানো হয়েছিল, পরে তা প্রত্যাহার করে নেওয়া হয়। তাহলে আমাদের ক্ষেত্রে নয় কেন এই শর্ত চাপানো হয়েছে বলে প্রশ্ন তোলেন তিনি। এর আগে গত অক্টোবর মাসে অঙ্গনওয়াড়ি কর্মীদের 5G মোবাইল সেট কেনার জন্য 10,000 টাকা করে প্রত্যেকের ব্যাংক অ্যাকাউন্টে দেওয়া হয়। নভেম্বরের 30 তারিখ ছিল তা কেনার শেষ দিন। নাগরাকাটার 5-6 জন কর্মী ছাড়া 377টি অঙ্গনওয়াড়ি কেন্দ্রের অন্য কোনো কর্মী এখনও শর্তের কারণে মোবাইল কেনেননি। তাদের আরও অভিযোগ, দপ্তরের পক্ষ থেকে দ্রুত মোবাইল কেনার জন্য মারাত্মক চাপ তৈরি করা হচ্ছে। এর ফলে অনেকের মনোবল ভেঙে যাচ্ছে। মোবাইলের বিষয়টি নিয়ে অঙ্গনওয়াড়ি কর্মীদের একটি সংগঠন আদালতে মামলা দায়ের করেছে বলে জানা গিয়েছে। এদিন নাগরাকাটার অঙ্গনওয়াড়ি কর্মীরা জানিয়েছেন ওই রায়ের দিকে তারাও তাকিয়ে আছেন। শৈনী ভট্টাচার্যের রিপোর্ট, সবার খবর, সব সময়। আমরা নাগরাকাটা ICDS এর ওয়ার্কাররা, আমাদেরকে রাজ্য সরকার অক্টোবর মাসে 10,000 টাকা করে আমাদের মোবাইল কেনার জন্য দিয়েছেন। সেটা আমাদের অ্যাকাউন্টে ঢুকেছে, আর নভেম্বরের 30 তারিখ আমাদের ছিল লাস্ট ডেট মোবাইল কেনার জন্য। আমরা খুব খুশি, রাজ্য সরকারকে ধন্যবাদ দিচ্ছি এর জন্য। কিন্তু তার সাথে যে 14টা শর্ত দিয়েছে, সেই শর্তটা আমরা মেনে আমরা মোবাইলটা নিতে পারছি না। কারণ সেই শর্ত মেনে আমাদের পক্ষে মোবাইলটা নেওয়া আমাদের খুব অসুবিধা হয়ে যাচ্ছে। মানে অসম্মান বোধ করছি আমরা। আশা দিদিদেরকেও একই অর্ডার দিয়েছিলেন, আশা দিদিরা কোনো শর্ত ছাড়াই সেই টাকাটা পেয়ে যাচ্ছে। স্কুলে মোবাইল কেনার জন্য টাকা দেয়, সেখানেও কোনো শর্ত ছাড়া। আমরা 3 বছর ধরে আমাদের নিজেদের মোবাইল নিজেরা রিচার্জ করে আমরা মোবাইল চালিয়ে পোষণ টেকারের কাজ করছি, আমরা কোনো কিছু বলিনি। কিন্তু যখন সরকার থেকে এই টাকাটা এসছে, এত শর্ত মেনে আমাদের পক্ষে 9,000 টাকা পাই, এত শর্ত মেনে আমাদের সেই মোবাইলটা নেওয়ার সামর্থ্য আমাদের। শর্ত আছে যে এই মোবাইলে যেই সিমটা থাকবে শুধু এটা পোষণ টেকারেরই কাজ করতে পারবে, আর আমাদের রিচার্জ নেট রিচার্জের জন্য 166 টাকা। হ্যাঁ, সেটাতে কোনো নেট রিচার্জ হয় না। আমাদের নিজস্ব মোবাইল আছে, তাতে আমাদের নেট ভরতে হয়। আর আমাদের গ্রুপের হোয়াটসঅ্যাপ আছে, মানে আমাদের অফিসিয়ালি গ্রুপের। তো এই রিচার্জে আমরা একটা নতুন মোবাইলে, ওই মোবাইলে আর কোনো কাজ আমরা করতে পারবো না, শুধু পোষণ টেকার। তাহলে আমরা কত টাকা আমরা ভরবো? আর নেট রিচার্জে যে টাকা দেয় সেটা 6 মাস 7 মাস পর 2 মাসের টাকা ঢোকে। তাহলে আমরা এই টাকা পেয়ে আমরা রিচার্জটা কী করে করতে পারবো? আমরা চাচ্ছি যে আমরা যেরকম এতদিন চালাচ্ছিলাম আমাদের মোবাইল থেকেই সেরকমই চালাবো। আর 10,000 টাকা কম বেশি আমরা বলছি না, আমাদের দিদি যেই টাকা দিয়েছে আমরা খুশি আছি, কিন্তু আমরা এই শর্ততে খুশি নেই। আমাদের যদি এই 14টা শর্ত উঠিয়ে দেয়, আমরা নাগরাকাটা 377 মেয়ে আমরা কালকেই মোবাইল নিয়ে নেব। এই শর্তটাই আমাদের কাছে অনেক ভারী হয়ে গেছে। তারপরে আছে আমাদের অফিস CDPO, 2-1 জন সুপারভাইজার আমাদেরকে এমন চাপ দিচ্ছে যে আমরা নাজেহাল হয়ে যাচ্ছি। আমাদেরকে মানে নানান রকম মানসিক যন্ত্রণায় আমরা ভুগছি যে আপনাদের নিতেই হবে। আমরা জানি যে ওনাদের উপর থেকে হয়তো চাপ আসছে, কিন্তু আমরা এই চাপ নিতে পারছি না। আমরা চাচ্ছি আমাদের CDPO সুপারভাইজার আমাদেরকে এরকম আমাদের কোনো ওয়ার্কারকে অতিরিক্ত চাপ না দিক। আমরা যখন সংঘবদ্ধ হয়ে ডেপুটেশন দিচ্ছি আমরা নেব না, সেটা উনি উপর মহলে জানিয়ে দিন। হ্যাঁ, আর একটা অন্য সংগঠন এই মোবাইলের ব্যাপারে একটা কেস করেছে শুনছি, এই কেসের রায়টাও বের হবে, কি বার হয় সেটাও আমরা দেখব। আমরা ওই সংগঠনে নেই, আমরা কোনো সংগঠনেই নেই এখন। আমরা এখানটায় যে নাগরাকাটায় লড়ছি, এটা আমরা সব ওয়ার্কার মিলে লড়ছি, এটা কোনো পার্টির থেকে না। যে আমাদের এই 14টা শর্ত উঠিয়ে দিক অরাজনৈতিকভাবে আর কি। অরাজনৈতিকভাবে। কি নাম আপনার? আমার নাম মৌসুমী ভট্টাচার্য। আজকে সবাই মিলে এখানে সবার সাথে মিলেমিশে আজকে ঠিক করলাম যে আমরা মোবাইল কেউ নেব না। এটা আমরা মানে আপনাদের মাধ্যমে আমরা জানিয়ে দিতে চাচ্ছি যে আমরা কেউ মোবাইল নেব না।
মোবাইলটা নেবেন না? মোবাইল নেব না, যদি সরকার টাকা ফেরত চায় আমরা টাকাটা দিয়ে দিতে রাজি আছি। যদি 14টা শর্ত উঠে যায় আমরা 2 দিনের মধ্যেই আমরা সবাই মোবাইল নিয়ে নিই। हम लोग को जो मोबाइल खरीदने के लिए राज्य सरकार से जो 10,000 रुपया मिला अक्टूबर महीना में, नवंबर का लास्ट 30 तारीख तक में किनने के लिए बोला, लेकिन हम लोग मोबाइल बहुतों को ज़रूरत था। हम लोग का जो पोषण टेकर का फेस कैप्चर करने का टाइम में बहुत लड़की लोग एमआईएस करके धार दायना करके इधर उधर से पैसा लेके वो लोग मोबाइल खरीदी कि पोषण टेकर को ज़रूरी है करना बोल के, तो लड़की लोग खरीद ली उस समय। अभी ये 10,000 रुपया अक्टूबर महीना में चला, तो सब लड़की लोग से हम लोग बोले कि जो क्राइटेरिया है 14 ठो, ये तो हम लोग को भारी पड़ गया। भारी पड़ने के कारण से उसमें से कुछ क्राइटेरिया हम लोग एकदम ही नहीं मान सकते हैं। हम लोग को जो मोबाइल देगा उसको भी हम लोग को खाली पोषण टेकर का काम करना पड़ेगा, 2 सिम लेना होगा, 2 मोबाइल में रिचार्ज करना होगा। लड़की लोग का बोलने का यही है। तो हम लोग उसको एमआईएस में किनेंगे ना, इसको मोबाइल को लेकर हम लोग झमेला में पड़ेंगे। हम लोग का अगर मोबाइल का क्राइटेरिया जो है हम लोग का जो वो है उसको अगर उठा लेगा सरकार तो हम लोग मोबाइल खरीदेंगे।